হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে। পুরনো দিনের হারিয়ে যাওয়া কিন্তু কলা পাতায় তালের চাটার পিঠের রেসিপিটা কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভাদ্র মাসে কিন্তু কৌশিকী অমাবস্যার দিনে আমাদের এই ঠাকুমা দিদিমাদের হাতের তৈরি তাল দিয়ে চাটা পিঠে, এটাই কিন্তু আমরা প্রত্যেক বছর কিন্তু এই দিনে কিন্তু আমরা বাড়িতে করি, আর সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আগেকার দিনে কিন্তু মানুষ উনুনে পোড়াতো, আর আমরা কিন্তু এখন গ্যাসে করছি কলা পাতায় তাল পিঠে। খেলে কিন্তু কৌশিকী অমাবস্যায় শুনেছি রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়, পুরনো দিনের কথা। তো তাহলে চলো বন্ধুরা, আজকে আমরাও কিন্তু বাজার থেকে একটি তাল নিয়ে এসেছি। আর এই সময় একদমই তাল ভালো পাওয়া যাচ্ছে না, কিন্তু যেহেতু এই পিঠেটা খেতে হয় তার জন্য কোনো রকম একটা ছোট একটা তাল পেয়েছি, সেটাই আজকে নিয়ে এসেছি। এবার এটাকে কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে আমরা এর পাল্পটাকে কিন্তু বের করে নেব ঘষে ঘষে। খুব বেশি ভালো একটা তাল ছিল না, কারণ বাজারে তাল পাওয়া যাচ্ছিল না। এর জন্য ছোট একটা তাল পেয়েছিলাম, সেটা দিয়েই কিন্তু আজকে করব। তো আজকে আমরা তালটাকে ভালো করে ছাড়িয়ে আমরা কিন্তু ঝুড়িতে ভালো করে তালের পাল্পটাকে বের করে নেব। তো দেখো, আমরা ঝুড়িতে ভালো করে তালের পাল্পটাকে বের করে নিচ্ছি। আর আমরা এখানে কিছু কলা পাতা নিয়েছি, কলা পাতাকে কিন্তু ভালো করে আমরা গ্যাসে ছেঁকে নেব, তাহলে কিন্তু খুব ভালো নরম হয়ে যাবে। আমরা এখানে বেশ কিছু জিনিস নিয়েছি। এখানে নিয়েছি 1 বাটি মতন ময়দা, আর তালের পাল্প নিয়েছি, চিনি নিয়েছি, 2টো কলা নিয়েছি, আর নারকেল কোড়া নিয়েছি। এগুলিকেই কিন্তু আমরা সব এক এক করে কিন্তু একটি পাত্রে ঢেলে দেব। তো দেখো, আমরা এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা একটি পাত্রে কিন্তু এক এক করে 1 বাটি ময়দা আর তালের পাল্পটাকে দেব, চিনি দেব, আর 2টো কলা আর নারকেল কোড়া, এগুলিকে কিন্তু আমরা সব একবারে ঢেলে দেব পাত্রের মধ্যে। এবার কিন্তু সামান্য একটু লবণ দিয়ে কিন্তু আমরা কচলে কচলে কিন্তু মেখে নেব। দেখো, আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি সব কিছু দিয়ে। আর কলা পাতাটাকে কিন্তু আমরা গ্যাসে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। তো দেখো, আমাদের কিন্তু মাখা হয়ে গেছে হাত দিয়ে। আর এখানে আমরা বেশ কিছু কলা পাতা নিয়েছি, কলা পাতাগুলিকেও কিন্তু আমরা গ্যাসে খুব ভালো করে ছেঁকে নিয়েছি এই জন্য, তাহলে কিন্তু কলা পাতাটা খুব ভালো নরম হয়ে যাবে। এবার এর উপরে একটু সাদা তেল দিয়ে কলা পাতাটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেব তেলের সাথে। এবার তাল মাখাটা কিন্তু আমরা দিয়ে দেব। একটু কিন্তু হাত দিয়ে কিন্তু চেপে দিতে হবে। চেপে দিয়ে কিন্তু আমরা কিন্তু এখানে একটি তাওয়া বসিয়েছি, তাওয়ার উপরে কিন্তু আমরা ভালো করে দিয়ে দেব। তো দেখো, আমরা চেপে মুড়িয়ে তাওয়া গরম করে তার উপরে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আর কলা পাতাটাকে কিন্তু একটু মুড়িয়ে নিয়েছি। সেম পদ্ধতিতে কিন্তু আমরা সবকটি করে নেব। আর এটা কিন্তু মিডিয়াম আঁচেই কিন্তু করতে হবে তাওয়াতে, লো আঁচে কিন্তু করা যাবে না। মিডিয়াম আঁচেই আমরা 10 মিনিট কিন্তু ছেঁকে নেব। এক পিঠ হয়ে গেলে কিন্তু আর এক পিঠ উল্টে দিতে হবে, যেহেতু এটা চাটা পিঠে, এর জন্য এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিতে হবে। এইভাবেই কিন্তু আমরা সবকটি পিঠে তৈরি করে নেব। এতে কিন্তু কোনো তেল লাগে না, জাস্ট ওইটুকুই কিন্তু তেল লাগে শুধু কলা পাতাতে। এবার কিন্তু আমরা একটি প্লেটে কিন্তু তুলে নেব, আর বাদ বাকিগুলোও কিন্তু আমরা দিয়ে দেব। যেগুলো বাকি ছিল সেগুলোও কিন্তু আমরা করে নেব। তো দেখো, আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে।
পুরনো দিনের হারিয়ে যাওয়া কলা পাতায় তালের চাটা পিঠে। আমরা এটাকে চাটা পিঠে বলি, তোমরা এটাকে কি বলো সেটা কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যার দিনেই কিন্তু আমার চাটা পিঠেটা কিন্তু আমরা বাড়িতে প্রত্যেক বছর করে থাকি, কারণ এটা অনেক পুরনো দিনের একটি দিদিমা ঠাকুমাদের হাতের কিন্তু তৈরি এই রেসিপিটা। আর এইটা কিন্তু আমাদের একটি নিয়মও বলতে পারো। আর এটা শুনেছি দিদিমা ঠাকুমাদের কাছে কৌশিকী অমাবস্যার দিনে নাকি এটা খেলে রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়, এটা পুরনো দিনের একটি কথা, আর সেটাই কিন্তু মেনে আসছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, পুরনো দিনের হারিয়ে যাওয়া কলা পাতায় তালের চাটা পিঠের রেসিপিটা। আর এই পিঠেটা কিন্তু কৌশিকী অমাবস্যাতে কিন্তু খেলে খুব ভালো হয়, শরীর সুস্থ থাকে। এটা কিন্তু একটি পুরনো দিনের কথা, সেটাই কিন্তু আমরা মেনে আসছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।